Hi friends, this is Pani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা দেখব দুটো কনফিউজিং রিলেটিভ ক্লজ। যে দুটো ক্লজকে আমরা সেন্টেন্সে ব্যবহার করার সময় বেশ কনফিউজড হয়ে যায়। কোনটার ব্যবহার আমরা কখন করব? কোন সেন্টেন্সে কোন ক্লজটার ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়, অর্থাৎ কোন রিলেটিভ ক্লজটার ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়, সঠিক অর্থ প্রদান করে। এই কনফিউজিং রিলেটিভ ক্লজ দুটো হলো দ্যাট আর হুইচ। আজকের ভিডিওতে আমরা এই দুটো রিলেটিভ ক্লজের সঠিক ব্যবহার শিখব। আজকের পরে দুটোর ব্যবহার নিয়ে তোমরা আর কখনোই কনফিউজড হবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব দ্যাট আর হুইচকে আমরা কোন কোন নাউনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। চলো দেখি দ্যাটের ব্যবহার। দ্যাটকে আমরা কোন কোন নাউনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দেখো, দ্যাটকে আমরা কনক্রিট নাউনের সাথে ব্যবহার করতে পারি। কনক্রিট নাউন আমরা কোনগুলোকে বলবো? যেগুলোর প্রেজেন্স আমরা দেখতে পাই, যেগুলোর প্রেজেন্স আমরা চোখে দেখতে পাই, সেগুলোকে আমরা বলবো কনক্রিট নাউন। ফর এক্সাম্পল, অবজেক্টস, থিংস, এন্টিটিস এটসেট্রা। একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। যে বইটা টেবিলের ওপরে আছে ওটা আমার। দ্য বুক দ্যাট ইজ অন দ্য টেবল ইজ মাইন। দ্য বুক দ্যাট ইজ অন দ্য টেবল ইজ মাইন। দেখো, এখানে যে কনক্রিট নাউনটা আছে সেটা হলো দ্য বুক, অর্থাৎ বইটা। আর আমরা বইটার ক্ষেত্রে এখানে দ্যাটের ব্যবহার সেন্টেন্সে করলাম। দেখো, দ্যাটকে আবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথেও ব্যবহার করতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কোনগুলোকে বলবো? যেগুলোকে আমরা দেখতে পাই না। ফর এক্সাম্পল, আইডিয়াস, কোয়ালিটিস, ফিলিংস এটসেট্রা। এক্সাম্পল দেখো, যে ধারণাটি তিনি শেয়ার করেছিলেন ওটি অসাধারণ ছিল। দ্য আইডিয়া দ্যাট হি শেয়ার্ড ওয়াজ ইনক্রেডিবল। দ্য আইডিয়া দ্যাট হি শেয়ার্ড ওয়াজ ইনক্রেডিবল। দেখো, এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে আমরা দ্যাটকে ব্যবহার করছি। আবার দ্যাটকে আমরা পিপল অর্থাৎ মানুষের সাথেও ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যে ছেলেটি দৌড়ে জিতেছিল সে আমার ভাই। The boy that won the race is my brother. The boy that won the race is my brother. আবার দ্যাটকে আমরা অ্যানিমালের সাথেও ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যে কুকুরটা জোরে ঘেউ ঘেউ করে ডাকে সেটা আমার প্রতিবেশী। The dog that barks loudly belongs to my neighbor. The dog that barks loudly belongs to my neighbor. দেখো, দ্যাটকে আমরা কোনো গ্রুপ, অর্গানাইজেশন বা কোম্পানির সাথেও ব্যবহার করে থাকি, অর্থাৎ এগুলোর ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যে কোম্পানিটিতে তিনি কাজ করেন সেটি খুবই জনপ্রিয়। দ্য কোম্পানি দ্যাট হি ওয়ার্কস ফর ইজ ভেরি পপুলার। দ্য কোম্পানি দ্যাট হি ওয়ার্কস ফর ইজ ভেরি পপুলার। তো তোমরা বুঝতে পারছো দ্যাটকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন কোন নাউনের সাথে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো হুইচকে আমরা কোন কোন নাউনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। দেখো, হুইচকেও আমরা কনক্রিট নাউনের সাথে ব্যবহার করে থাকি, কনক্রিট নাউনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমার কুকুরটা যাকে গত মাসে কিনেছিলাম সে অসুস্থ। মাই ডগ হুইচ আই বট লাস্ট মান্থ ইজ সিক। মাই ডগ হুইচ আই বট লাস্ট মান্থ ইজ সিক। দেখো, হুইচকেও আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তার প্রস্তাবটা যেটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল, ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছিল, সেটা গৃহীত হয়েছে। His proposal, which seemed risky, was accepted. His proposal, which seemed risky, was accepted. আবার আমরা হুইচকে অ্যানিমালের সাথেও ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, এই কুকুরটা যে খুব বন্ধুত্বপূর্ণ সেটা আমার, বা এই কুকুরটা আমার যে খুব বন্ধুত্বপূর্ণ। This dog which is very friendly is mine. This dog which is very friendly is mine. দেখো, হুইচকে আমরা দ্যাটের মতোই কোম্পানি, গ্রুপ বা কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। তাহলে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি না? দেখো, হুইচকে আমরা পিপল অর্থাৎ মানুষের ক্ষেত্রে ব্যবহার করি না। এই ক্ষেত্রে কিন্তু আমরা দ্যাটের ব্যবহার করব, হুইচের ব্যবহার করব না। এবার তোমরা বুঝতে পারলে দ্যাট আর হুইচকে আমরা কোন কোন নাউনের সাথে ব্যবহার করতে পারি, কোন কোন নাউনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব হুইচ আর দ্যাটের মধ্যে ঠিক কি পার্থক্য, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা দ্যাটের ব্যবহার করব আর কোন ক্ষেত্রে আমরা হুইচের ব্যবহার করব। সবার আগে চলো দেখি দ্যাটের ব্যবহার। দেখো, দ্যাট হলো একটি রেস্ট্রিকটিভ ক্লজ, যেটা নাউনের সম্পর্কে ক্রুশিয়াল ইনফরমেশন দেয়, যেটাকে বাদ দেওয়া যায় না। যেটাকে বাদ দিলে সেন্টেন্সটার অর্থটাই পরিবর্তন হয়ে যায়। যে বাড়িটার নীল ছাদ আছে সেটা আমার, বা যে বাড়িটার নীল ছাদ সেটা আমার। দ্য হাউস দ্যাট হ্যাজ আ ব্লু রুফ ইজ মাইন। দ্য হাউস দ্যাট হ্যাজ আ ব্লু রুফ ইজ মাইন।
এই সেন্টেন্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো তুমি গুগলে তোমার বাড়িটা খুঁজছো আর সেখানে অনেকগুলো বাড়ি রয়েছে। তুমি তোমার বন্ধুকে বলছো যে বাড়িটার নীল ছাদ রয়েছে ওটা আমার। তো এখানে যে বাড়িটার নীল ছাদ রয়েছে এটাকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না। অর্থাৎ দ্যাট হ্যাজ আ ব্লু রুফ, এই পার্টটাকে আমরা কিন্তু বাদ দিতে পারবো না। এই পার্টটাকে বাদ দিলে সেন্টেন্সটার অর্থটাই অসম্পূর্ণ থাকবে। অর্থাৎ এটা হলো একটা ক্রুশিয়াল ইনফরমেশন, যেটাকে আমরা বাদ দিতে পারবো না। যেটাকে বাদ দিলে অর্থটাই আমরা বোঝাতে পারবো না যে কোন বাড়িটাই আমাদের, সেটাকে আমরা দেখাতে পারবো না, কারণ ওখানে অনেকগুলো বাড়ি রয়েছে। তো এখানে আমাদের দ্যাটের ব্যবহার করতে হবে। তো তোমরা বুঝতে পারছো দ্যাটকে আমরা কোন ক্ষেত্রে সেন্টেন্সে ব্যবহার করছি। সেন্টেন্সে যখন নাউনের একটা ক্রুশিয়াল ইনফরমেশন দেওয়ার থাকে তখনই আমরা দ্যাটকে সেন্টেন্স এখানে ব্যবহার করে থাকি। আরো এক্সাম্পল দেখো, আমার একটা ফোন দরকার যার ভালো ক্যামেরা আছে বা যার একটা ভালো ক্যামেরা আছে। আই নিড আ ফোন দ্যাট হ্যাজ আ গুড ক্যামেরা। আই নিড আ ফোন দ্যাট হ্যাজ আ গুড ক্যামেরা। যে উপহারটা সে আমাকে দিয়েছিল সেটা খুব স্পেশাল ছিল। দ্য গিফট দ্যাট শি গেভ মি ওয়াজ ভেরি স্পেশাল। দ্য গিফট দ্যাট শি গেভ মি ওয়াজ ভেরি স্পেশাল। দেখো এখানে কিন্তু আমি একটা স্পেসিফিক গিফটের কথা বোঝাচ্ছি, কারণ অনেকেই অনেক গিফট অনেককে দিয়ে থাকে। তো এখানে আমি একটা নির্দিষ্ট গিফটের কথা বোঝাতেই কিন্তু দ্যাটের ব্যবহার এখানে করেছি। অর্থাৎ দ্যাট হি গেভ মি, দ্য গিফট দ্যাট হি গেভ মি, অর্থাৎ যে গিফটটা সে আমাকে দিয়েছিল, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট কোনো গিফট। আর একটা এক্সাম্পল দেখো, আমরা যে সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম সেটা অপ্রত্যাশিত ছিল। দ্য প্রবলেম দ্যাট উই ফেসড ওয়াজ আনএক্সপেক্টেড। দ্য প্রবলেম দ্যাট উই ফেসড ওয়াজ আনএক্সপেক্টেড। দেখো এখানেও কিন্তু আমরা একটা নির্দিষ্ট প্রবলেমের কথা বলছি। জীবনে অনেক প্রবলেম থাকে, তো যখন আমরা নির্দিষ্ট কোনো প্রবলেমকে বলবো যেটা ক্রুশিয়াল, যেটার কথাই আমরা বলতে চাইছি, সেখানেই কিন্তু আমরা দ্যাটের ব্যবহার সেন্টেন্সে করব। আমার মনে হয় দ্যাটের ব্যবহার তোমরা এখানে বুঝতে পেরেছো। আর একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, দেখো এখানে আমরা দ্যাটের আগে কিন্তু কোনো কমার ব্যবহার সেন্টেন্সে করিনি। অর্থাৎ দ্যাটের আগে যে নাউনের ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি তারপরে আমরা কিন্তু কোনো কমার ব্যবহার করিনি। এবার আমরা দেখব হুইচের ব্যবহার। আর এবার আমরা বুঝতে পারবো দ্যাট আর হুইচের মধ্যে কি পার্থক্য। সব থেকে বড় যে পার্থক্যটা হলো সেটা হলো হুইচ হলো একটি নন রেস্ট্রিকটিভ ক্লজ। অর্থাৎ এটা নাউনের একটা ক্রুশিয়াল ইনফরমেশন প্রদান করে না। নাউনের সম্পর্কে একটা ক্রুশিয়াল ইনফরমেশন প্রদান করে না। নাউনের সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন প্রদান করে, যেটা সেন্টেন্স থেকে বাদ দিলেও সেন্টেন্সের অর্থের কোনো অসুবিধা হয় না। অর্থাৎ একটা কমপ্লিট সেন্টেন্স আমরা বোঝাতে পারি। এক্সাম্পল দেখো, এই গাড়িটা আমার কাকুর, যেটা খুব দামি। দিস কার which is very expensive belongs to my uncle. This car which is very expensive belongs to my uncle. দেখো এখানে which is very expensive না ব্যবহার করলেও কিন্তু হতো। ধরো কোনো গাড়ির কাছে তুমি দাঁড়িয়ে আছো আর গাড়িটা দেখিয়ে বলছো এই গাড়িটা আমার কাকুর, যেটা খুব দামি। এই যেটা খুব দামি এই পার্টটুকু না ব্যবহার করলেও কিন্তু সেন্টেন্সটা বোঝাতে পারতে। তো এটা হলো একটা অতিরিক্ত ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন, যেটা আমরা এই গাড়িটার সম্পর্কে দিলাম। আর ঠিক এই ক্ষেত্রে আমরা হুইচের ব্যবহার সেন্টেন্সে করব। তোমরা বুঝতে পারছো এখানে এই পার্টটুকু কিন্তু একটা এক্সট্রা পার্ট। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, এখানে কিন্তু আমরা হুইচের আগে একটা কমার ব্যবহার করছি, আর সেন্টেন্সের পরের ক্লজটাতে আমরা বাকি পার্টটুকু রাখছি। তো মাঝখানের যে পার্টটুকু থাকছে হুইচের সাথে, অর্থাৎ হুইচকে যে পার্টটার সাথে আমরা ব্যবহার করছি সেই পার্টটাকে সম্পূর্ণভাবে সরিয়ে দিলেও কিন্তু সেন্টেন্সটার সঠিক অর্থ বোঝাবে। অর্থাৎ যদি আমি বলি দিস কার বিলংস টু মাই আঙ্কেল, তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক, একটা সঠিক অর্থ প্রদান করতে পারছো, কারণ গাড়িটার কাছেই দাঁড়িয়ে গাড়িটাকে উদ্দেশ্য করেই কথাটা বলছো। তোমরা বুঝতে পারছো কোন ক্ষেত্রে আমরা হুইচের ব্যবহার সেন্টেন্সে করছি। আর এটাই হলো দ্যাট আর হুইচের মধ্যে প্রধান পার্থক্য। তারাগুলো খুব উজ্জ্বল, যেগুলো আজ রাতে দেখা যাচ্ছে। দ্য স্টার্স which are visible tonight are so bright. The stars which are visible tonight are so bright. দেখো এখানে which are visible tonight এই পার্টটুকু কিন্তু বাদ দিতেই পারি, তাহলেও কিন্তু আমরা বোঝাতে পারছি যে তারাগুলো খুব উজ্জ্বল। আমার কুকুরটা খুব অসুস্থ, যাকে গত মাসে কিনেছিলাম। My dog which I bought last month is sick. My dog which I bought last month is sick.
দেখো এখানে তোমার হয়তো একটাই কুকুর আছে, আর একটা কুকুরের ক্ষেত্রেই আমরা এটা বলতে পারি। যখন আমাদের অনেকগুলো কুকুর থাকে আর সেখানে আমরা নির্দিষ্ট করে কোনো কুকুরের কথা বলি, সেখানে কিন্তু আমরা which এর ব্যবহার সেন্টেন্সে করব না, সেখানে কিন্তু আমরা that এর ব্যবহার সেন্টেন্সে করব। তো অর্থ বুঝে তোমাদের that আর which এর ব্যবহার সেন্টেন্সে করতে হবে। যদি একটাই কুকুর থাকে তো তার সম্পর্কে এটা একটা অতিরিক্ত ইনফরমেশন, কিন্তু যদি অনেকগুলো কুকুর থাকে তাহলে একটা কুকুরকে বোঝাতে আমরা that এর ব্যবহার সেন্টেন্সে করব, সেখানে কিন্তু আমরা আর which এর ব্যবহার সেন্টেন্সে করব না। তো এই হলো that আর which এর মধ্যে পার্থক্য। আর which এর ব্যবহারে আমরা সেন্টেন্সে নাউনের পরে আর which এর আগে কমার ব্যবহার করব, যেটা that এর সময় আমরা করি না। তো তোমরা বুঝতে পারলে that আর which এর মধ্যে কি পার্থক্য। আজকের পরে এ দুটোর ব্যবহারে আমার মনে হয় তোমাদের আর ভুল হবে না, তোমরা আর কনফিউজড হবে না। তো এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর আমাকে কমেন্ট করেও পাঠাতে পারো, আমি যতটা সম্ভব কারেক্ট করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.